আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ১৬.৪ এর অঙ্ক নাম্বার ১৭। আর এই ১৭ অঙ্কটা আপনার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর আপনার কত সহজেই কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই এই অঙ্কটা সমাধান করতে পারবেন। আজকের ভিডিওটা না দেখলেই আপনি বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ দেখতে শুরু করুন। আপনার অনেকটা সুবিধা হবে ইনশাআল্লাহ। আসুন। এখানে বলছে একটি লোহার পাইপের ভিতর ও বাহিরের ব্যাস যথাক্রমে হলো 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। তার মানে ভিতরের ব্যাস হলো 12 এবং বাহিরের ব্যাস হলো কত? 14। এই দুইটা ব্যাস দেওয়া আছে এখানে। আপনি এই ক্লু গুলো একটু মনে রাখতে হবে যে আমার এখানে প্রশ্নের মধ্যে কি কি ক্লু দেওয়া আছে, কি লেখা আছে। এখানে বলা আছে ভিতরের ব্যাস 12 এবং বাহিরের ব্যাস হলো কত আমাদের? 14। এই দুইটা ব্যাস দেওয়া আছে। তারপর আরেকটা ক্লু দেওয়া আছে, সেটা হলো উচ্চতা দেওয়া আছে, 5 উচ্চতা দেওয়া আছে। আপনি এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন। দেখেন ভিতর এবং বাহিরের ব্যাস যে মানটা দেওয়া আছে ওই মানটা কিন্তু দেওয়া আছে সেন্টিমিটারে। একটু খেয়াল করবেন। এই দুইটা মান কিন্তু দেওয়া আছে সেন্টিমিটারে। কিন্তু আপনি যখন দেখবেন উচ্চতা, দেখেন উচ্চতার মানটা কিন্তু দেওয়া আছে কি? মিটার দেওয়া আছে। তার মানে অঙ্কটা করার জন্য আপনাকে হয় সেন্টিমিটারকে মিটার করতে হবে, তা না হলে এই মিটারকে কি করতে হবে? সেন্টিমিটার করতে হবে। তাহলে যেহেতু দুইটাকে সেন্টিমিটারকে মিটার করা অনেক সময় দরকার, সেহেতু আমি একটা মিটারকে কি করব? সেন্টিমিটার করব। আচ্ছা, তারপর বলছে এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম হলে লোহার যে পাইপটা ওই পাইপটার ওজন কত? আপনাকে এটা বের করতে হবে। তাহলে আমরা অবশ্য জানি যে আমরা প্রথমে কি করব, লোহার পাইপের ভিতরের ব্যাস আমরা ধাপে ধাপে করব আর কি। তাহলে আমরা এখানে লিখব লোহা পাইপের আগে আমাদের ভিতরে আছে, ভিতরে বার করব ভিতরের ব্যাস। ব্যাস হলো আপনার 2r, মানে ব্যাস হলো 2r। কারণ 2r কেন? আপনি যদি একটা ব্যাস মুখে বলতে যাই, এই যে এটা হলো ব্যাস, বৃত্তের ব্যাস। মানে ব্যাস হলো কেন্দ্র থেকে 2 ভাগ, মানে এই কেন্দ্রের এই 1 ভাগ, 1 ভাগ কয় ভাগ হলো? 2 ভাগ। সবসময় মনে রাখবেন ব্যাস হলো কয় ভাগ? 2 ভাগ। আর আমরা বের করবো কি? ব্যাসার্ধ মানে কয় ভাগ? 1 ভাগ, শুধু আর। তার মানে ব্যাস হলো 2r, ব্যাসকে প্রকাশ করে 2r, আর 2r বলতে এখানে কত বোঝায়? 12 সেন্টিমিটার। এবার আমি দেখেন আমি বার করবো কার মান? আর এর মান। তাহলে আর এর লগে 2 আছে, কি এখন কি সম্পর্ক? গুণের সম্পর্ক। পরে গেলে কি হবে? ভাগের সম্পর্ক হবে। আর উপরে কি আছে? 12 এত সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা আর এর মানটা কি পাইলাম? 12 দ্বারা 2 দ্বারা 12 ভাগ করলে কত হবে? 6 সেন্টিমিটার পাইলাম। আমরা কি পাইলাম? এই লোহার পাইপের বাহিরের যে ব্যাসটা, আমরা এখন বার করবো কি? ভিতরের ব্যাস। এবার আমরা ভিতরের ব্যাস মানে ভিতরে বের করছি, এখন বার করবো কি? বাহিরে। তাহলে আমরা আবারও লিখব লোহা পাইপের বাহিরে, ভিতরের বাহিরের ব্যাস। তাহলে ব্যাসটাকে আবারও প্রকাশ করি কি দ্বারা? 2r দ্বারা। 2r, আর বাহিরের ব্যাসের মান কত? 14, মানে 14 সেন্টিমিটার। এবার আমরা বার করবো কার মান? আর এর মান। তার মানে আর এর লগে যে 2 আছে গুণের সম্পর্ক, পরে গেলে কি হবে? ভাগে। তার মানে কত হবে? 14 সেন্টিমিটার। সুতরাং আর এর মানটা আমরা কত পেলাম? 2 দ্বারা 14 ভাগ করলে কত হবে? 7 সেন্টিমিটার। মানে আমাদের যে দুইটা মানে ব্যাস দেওয়া ছিল, একবার হচ্ছে ভিতরের, আরেকবার হচ্ছে কি? বাহিরের। আমরা দুইটা ব্যাসকে ব্যাসার্ধ করলাম, তার মানে কি করলাম? আর বের করলাম। এই দুইটা ক্লু আমাদের লাগবে। তো আমরা কি পেলাম? আর এবং এখানে দুইটা দেখেন, দুইটা আর কিন্তু চলে আসছে। এখন কিন্তু দুইটা আর চলে আসছে। তাহলে আপনার দুইটা আর তো অঙ্কটা করার সময় মানে এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য একটা আর এর ক্ষেত্রে আমরা অবশ্যই 1 দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমি যেখানেই এখানে আমরা যেহেতু ডাবল আর আসছে, এটা আমরা 1 দিয়ে দিই, এটা আমরা 1 দিয়ে দিই। তার মানে আপনি যেখানে বাহিরের জিনিসটা শব্দ উল্লেখ করবেন, বাহিরের, হ্যাঁ,
যার কারণে বাহিরের জিনিসটা উল্লেখ করবেন সেখানে মানে আর একটা ওয়ান ধরতে হবে, মানে দেখতে হবে এটা হচ্ছে বাহিরের, মানে আর ওয়ান হলো বাহিরের, শুধু আর হলো ভিতরের। আপনি চাইলে এটা ওয়ান এটা আর দিতে পারেন, এটা এখানে নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু দুটোটাই একরকম সংখ্যা, মানে দুটোটাই আর, এখানে আর কে অন্য কোনো ধরার কোনো সিস্টেম নেই, তো সেহেতু আপনি আর দুটোটাকে আইডেন্টিটি করার জন্য আমরা দ্বিতীয় আর এর ক্ষেত্রে কি দিলাম, ওয়ান ধরলাম, মানে আর ওয়ান ধরলাম। তাহলে আমরা কি করলাম, ভিতর এবং বাহিরের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম। এবার আমাদের আরেকটা ক্লু দেওয়া আছে এখানে, পাইপের উচ্চতা 5 মিটার। আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমরা একটা লিখতে পারি উচ্চতা 5 মিটার। এই আমাদের উচ্চতা 5 মিটার দেওয়া আছে, তার মানে আমরা এই মিটারটাকে কি করব, সেন্টিমিটার করব। আরে এই মিটারটাকে সেন্টিমিটার করতে গেলে অনেকের অনেক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এখানে ভাগ হবে না গুণ হবে, এই জিনিসটা আমরা একটু কথা বলা প্রয়োজন। জিনিসটা হলো এরকম যে আমাদের 100 সেন্টিমিটার হয় সমান সমান 1 মিটার। এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে, মানে 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, তো মানে 100 যা একই তাই। কিন্তু এই অপশনটা বাদ দেন, বাদ দিয়ে আমরা আগে এতটুকু মাথায় রাখি, মাথাটা হলো এরকম, 100 বড় না 1 বড়, মানে মূল সংখ্যার ক্ষেত্রে, মানে সংখ্যার বড়র ক্ষেত্রে অবশ্যই কি বড়, 100 বড়, মানে সেন্টিমিটার বড়। আমরা ধরে নিলাম একটা প্রারম্ভিক বোঝার জন্য যে এক এক আর 100 কিন্তু একই একই সমান, মানে 100 সেন্টিমিটার হইলেই 1 মিটার হয়, এতটুকু বুঝলাম। কিন্তু আমরা আমাদের এবার টেকনিক বোঝার জন্য কি ব্যবহার করতে পারি, যে এখানে দুইটা সংখ্যা 1 এবং 100, তাহলে একের থেকে বড় 100 বড়, তো 100 বড়, তাহলে 1 হইলো মিটার আর হইলো কি সেন্টিমিটার, তার মানে মিটার হইলো কি ছোট আর সেন্টিমিটার হইলো কি বড়। যদি কখনো আপনি সেন্টিমিটার আসেন তাহলে বড় মানে গুণ হবে, আর যদি কখনো মিটারে আসেন তাহলে কি হবে, ভাগ হবে, তাই না? তো এবার দেখেন এখানে আছে কিটা মিটার, আমি করব কিটা সেন্টিমিটার, তাহলে মিটার ছোট আর সেন্টিমিটার কি বড়, বড় মানে গুণ হবে, তাহলে 5 গুণ হবে কত, গুণ হবে 100। এখানে আসলে মিটার, এখানে আমরা কি দিয়ে দেব, সেন্টিমিটার, তারপর আমরা কত আছে 500 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি বার করলাম, আর এর মান মানে ভিতরে বের করলাম, আর আরো মানের মান বাইরে বের করলাম, উচ্চতা বের করলাম, মানে এতটুকু ক্লাস মানে ক্লো গুলো কাজ শেষ। এবার দেখেন আর এইচ এবং পাই এই দুইটা মিলে হয় আয়তন, তার মানে তিনটা গুণ করলে হয় আয়তন। আমরা এখন আয়তন বের করতে হবে দুইবার, একবার করতে হবে বাহির ভিতরের, একবার করতে হবে কি বাহিরের, কিসের, লোহার ফাইবের। আমরা লিখবো লোহা পাইপের কিসের, ভিতরের, ভিতরের আয়তন। লোহা ফাইবের ভিতরের আয়তন, আয়তন মানে হচ্ছে পাই, হ্যাঁ পাই থাকবে আর স্কয়ার, মানে আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। আমরা যখন বাইরে লিখবো তখন এই আর এর 1 বসবে। এবার মান বসান, পাই মানে হলে 3.1416, এটা হচ্ছে পাইয়ের মান। আর এর মান, আর এর মান হচ্ছে 6 উপর স্কয়ার গুণন এইচ, এইচ বলতে বোঝা কত, 500। তার মানে এখানে আমাদের এই মানগুলো বসানো শেষ। এবার আমরা 3.14, তারপরে হচ্ছে 16 গুণন 6 দুইবার 36 আর গুণন হচ্ছে 500। এবার আমরা তিনটা গুণ করবেন, গুণ করলে দেখেন কত আসে, 3.1416 গুণন 36 আবার গুণন 500, তাহলে গুণ দিলে আসে 5 6 5 4 8.8, এই মানটা আসে। এটা হচ্ছে কি ভিতরের আয়তন, হ্যাঁ। এবার আমরা দেখবো বাহিরের আয়তন, লোহা পাইপের বাহিরের আয়তন। আবারও এবার বাইরের আয়তন আবার সূত্র কি হবে, পাই আর স্কয়ার মানে 1 হবে এইচ। 1টা কেন দিলাম, এটা বাহিরের মানে দুইবার আর হওয়ার কারণে। আবার পাই মানে কত, 3.1416 আর 1 বলতে কত, 7 স্কয়ার এইচ, এইচ মানে কত হবে 500।
অবশ্যই এখানে আমরা যখন সূত্র লিখবো 3 বার, তো 3 বার গুণলে কি হয় ঘন, আর নিচে লিখি এখানে হচ্ছে সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এখানেও লিখতে হবে ঘন সেন্টিমিটার। এখানে আমরা ঘন সেন্টিমিটার লিখে দিলাম, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিবেন তাহলে সুন্দর হবে। এবার এবার আমরা কি করব দেখেন, আমরা গুণ করব 3.1416 গুণন 749 গুণন 49 আবার গুণন হচ্ছে 500। তাহলে 500 দিলে আমাদের যে মানটা আসতেছে মানটা হলো 7.76969.2 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা লোহার পাইপের ভিতরেরও আয়তন বের করলাম এবং বাহিরেরও আয়তন বের করলাম। এবার আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বড় আয়তন থেকে ছোট আয়তনটা বিয়োগ করলে যে মানটা পাওয়া এটা হচ্ছে লোহার পাইপের ওজন। আর আমরা বিয়োগ করে কত পাইলাম 20,420.4 ঘন সেন্টিমিটার। এবার আমাদেরকে কি প্রশ্ন করছে উপরে, বলছে 1 সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম, মানে আমরা লোহার পাইপের ওজন বের করতে হলো। তো আমরা লিখলাম, এখন লিখবো 1 সেন্টিমিটার লোহার ওজন, লোহার পাইপের ওজন 1 সেন্টিমিটার লোহার পাইপের ওজন কত 7.2 গ্রাম। তাহলে 7.2 গ্রাম হবে এখানে। সুতরাং আমরা পাইছি এই সংখ্যাটা, আমাদের এই সংখ্যাটা এখানে বসাই দিবেন একের নিচে, তার মানে 20 20 4 20 0.4 এত সেন্টিমিটার লোহার পাইপের ওজন। তাহলে এখানে একের থেকে এটা বেশি হবে, তাহলে গুণ হবে। হ্যাঁ, তাহলে 7.2 গুণন 20,420.4 এত গ্রাম। এবার এটাকে গুণ করে দেখেন কত আসতেছে, 7.2 গ্রাম, 7.2 গুণন 20 4 20.4, এটাকে গুণ দিলে আসতেছে 147026.88 গ্রাম। এবার এটা কি গ্রাম আছে, আমরা এটাকে করব কিলোগ্রাম। কিলোগ্রাম মানে হচ্ছে 1000। তাহলে আপনাকে 147026.88 এটাকে ভাগ দিব দ্বারা 1000 দ্বারা। তাহলে 1000 দ্বারা ভাগ দিলে এটা হবে আমাদের কিলোগ্রাম হবে। তাহলে কিলো 1000 ভাগ দেন, ভাগ দিলে আমাদের আসতেছে কত 147.2 কিলোগ্রাম। আর এই হলো আমাদের এই লোহার পাইপের অঙ্কটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।